উত্তর হাওড়াতে এখনো পর্যন্ত জল দুর্ভোগ, কারণ আজকের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। পুরসভার জলের গাড়ি যেতে সেখানে একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। ঝিল রোড এলাকায় জল নিতে সাধারণ মানুষের হুড়োহুড়ি। পর্যাপ্ত জল না থাকার অভিযোগে সরব হচ্ছেন এলাকাবাসীরা। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো, কথা বলবো। দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, উত্তর হাওড়াতে এখনো পর্যন্ত জল সরবরাহ স্বাভাবিক হয়নি। পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে দুপুরের পর থেকে অল্প করে সেখানে জল সরবরাহ করা হয়, পাইপ লাইন জোড়া হয়ে গেছে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়ছে সেটা হচ্ছে উত্তর হাওড়া এবং পার্শ্ববর্তী এলাকা লিলুয়া ঝিল রোড, সেখানে জল নেবার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বচসা হচ্ছে জল নেবার জন্য, প্রচুর মানুষের ভিড়। জলের গাড়ি যে পাঠানো হচ্ছে তা পর্যাপ্ত নয়, এমনটাই জানাচ্ছেন বা অভিযোগ করছেন সাধারণ মানুষজন। তারা যেটা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন হয়ে গেল, 3 দিন কেটে গেল, এখনো জল পরিষেবা তারা স্বাভাবিকভাবে পাচ্ছেন না। তো এখানে ছোট ছোট বাচ্চারা রয়েছে, পাশাপাশি বয়স্ক মানুষ রয়েছে, সবারই প্রচন্ড অসুবিধা রয়েছে, দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে লিলুয়া ভাগাড়ের আশপাশের এলাকায়, ফলে যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন এবং জল নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। যখন জলের গাড়ি পাঠানো হচ্ছে তখন সেই ছবি দেখা যাচ্ছে এবং পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং কতক্ষণে এই জল পরিষেবা স্বাভাবিক হবে সেই উত্তরই তারা চাইছেন, সেই সদুত্তর কারোর কাছ থেকেই পাচ্ছেন না। এ কারণেই তারা ক্ষোভ প্রকাশ করছেন এবং পানীয় জল না পেয়ে যে কতটা সমস্যা হচ্ছে সেই বিষয়টাই তারা তুলে ধরছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।